দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন বাইনো টিভিতে স্বাগতম। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমি আপনাদের সাথে আছি গুলাম সারোয়ার। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানির ডলে ও বৃষ্টিতে সুনামগঞ্জের কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্ধ হয়ে পড়েছিলেন। আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী সুনামগঞ্জে গতকাল থেকে কিছুটা পানি কমেছে। গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার পানি কমেছে। উজান থেকে বন্ধ আছে বৃষ্টিপাত। তবে বন্যা 11 উপজেলায় 60টি পৌরসভা ও 83টি ইউনিয়ন 1306টি গ্রামে 8,82,596 মানুষ পানিবন্ধ হয়ে পড়েছেন। বানবাসীদের জন্য 995 মেট্রিক টন চাল, 22 লাখ টাকা, 5,233 প্যাকেট খাবার, 17 লাখ টাকা গোখাদ্য, শিশু খাদ্য বরাদ্দ পাওয়া গেছে। সুনামগঞ্জ শহরে পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে দেখা গেছে বানবাসীদের। এদিকে জেলার নির্মাঞ্চলে এখনও পানিবন্দী রয়েছে কয়েক লক্ষাধিক মানুষ। বিশেষ করে দিয়ারাই, জগন্নাথপুর অল্প অল্প করে পানি বৃদ্ধি পাওয়ায় এখনও আতঙ্কে রয়েছেন বানবাসী। জেলার বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল গড়বাড়ি অন্তত 80 ভাগ এখনও প্লাবিত। গতকাল বুধবার দুপুর থেকে হালকা রোদের ঝিলিক দেখায় মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। দোকানপাট অধিকাংশ বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অতিরিক্ত মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন জনসাধারণ। নিম্নআয়ের মানুষেরা খুব সমস্যার মধ্যে আছেন। সুনামগঞ্জ জেলার সাথে বিশম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দুয়ারা, ছাতক, জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন আছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গত 24 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পানি কমেছে সুরমার সুরগড় পয়েন্টে 18 সেন্টিমিটার। সকাল 9টায় সুরমার পানি 8 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক সুরমার পানি 34 সেন্টিমিটার কমে 100 সেন্টিমিটার উচ্চতা প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি কমেছে বলে জানান তিনি। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বা পানি বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন মামুন হাওলাদার। সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে 694টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় নিয়েছেন 23,849 জন লোক। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা করতে সকল প্রতিষ্ঠান নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি। সুনামগঞ্জের এই ছিল বন্যার সর্বশেষ আপডেট। নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, বাইনো টিভির সাথে থাকুন।